কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল বারাকাতের বিরুদ্ধে আনান টেক্সট গ্রুপকে জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এমন তথ্য নিশ্চিত করে বলেন, 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশী প্রতারণা 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ডক্টর আতিউর রহমান সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অর্থ পাচারের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিনা রিশাদ ও তাহসিন রাইসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এদিন পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 425 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। 425 কোটি 34 লক্ষ টাকারও বেশি লেনদেন, অস্বাভাবিক লেনদেন করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মামলায় যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ চলমান আছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। অনেক ধন্যবাদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।